2024-এর মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হবার পর ক্লাস 11-এ ভর্তির ফর্ম বিতরণ এবং ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ক্লাস 11-এর ভর্তি সংক্রান্ত ব্যাপারে কয়েকটি নোটিফিকেশন নিয়ে সমস্যা তৈরি হয়েছে বিভিন্ন বিদ্যালয়গুলিতে ক্লাস 11-এর ভর্তি নিয়ে। আবার ক্লাস 11-এ ভর্তির ক্ষেত্রে সাবজেক্ট কম্বিনেশন নিয়ে এবং কত নম্বর থাকলে কোন সাবজেক্ট পাওয়া যাবে সেই সংক্রান্ত ব্যাপার নিয়ে কাউন্সিলের তরফ থেকে নোটিফিকেশন দেওয়া হয়েছে। সেই নোটিফিকেশন আগে দেওয়া হয়নি কেন, কিংবা কোন বিষয় নিতে গেলে কত % নাম্বার থাকতে হবে, এই তথ্যগুলি আগে জানানো হয়নি। এই নিয়ে বিভিন্ন বিষয় ছাত্রছাত্রীদের নিতে কিংবা বিদ্যালয়ের তরফ থেকে দিতে অসুবিধা হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে একটি নোটিশ আজকে দেওয়া হয়েছে। সেই নোটিশ কি আমরা দেখে নেব। সেই সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় কাউন্সিলের তরফ থেকে দেওয়া হয়েছে, নতুন সেমিস্টার পদ্ধতি অনুসারে কাউন্সিলের নতুন ওয়ার্কিং প্ল্যান। কাউন্সিলের তরফ থেকে অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান আজকে কাউন্সিলের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। সেই তথ্যগুলি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখুন, গত 2রা মে সাবজেক্ট কম্বিনেশন নিয়ে একটি নোটিফিকেশন জারি করা হয়েছিল। সেই নোটিফিকেশনের এখানে একটি কোরিয়েন্ডাম দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে, দিস ইজ টু স্টেট দ্যাট দেয়ার উইল বি নো মার্কস রিলেটেড ক্রাইটেরিয়া ফর অপটিং ফর অ্যাকাউন্টেন্সি অ্যান্ড কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন ইন ক্লাস 11। আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে কাউন্সিলের নোটিফিকেশনে বলা হয়েছিল কস্টিং, ট্যাক্সেশন, অ্যাকাউন্টেন্সি আরও বিভিন্ন বিষয়গুলি নিতে গেলে কমপক্ষে মাধ্যমিক পরীক্ষায়, কিন্তু আজকের এই নোটিফিকেশনে জানানো হয়েছে অ্যাকাউন্টেন্সি এবং কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের ক্ষেত্রে কোনো নম্বরের ব্যাপার থাকছে না। অর্থাৎ 35% নম্বর না থাকলেও এই দুটো সাবজেক্ট ছাত্রছাত্রীরা চয়েস করতে পারবে, ক্লাস 11-এ পড়াশোনা করার জন্য নিতে পারবে। এরপর কাউন্সিলের নতুন ওয়ার্কিং প্ল্যান অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষের জন্য সেমিস্টার পদ্ধতি চালু হওয়ার পরে কাউন্সিলের নতুন ওয়ার্কিং প্ল্যান এখানে দেওয়া হয়েছে। সেই ওয়ার্কিং প্ল্যানের কয়েকটি তথ্য আমরা জেনে নেব এবং এই ওয়ার্কিং প্ল্যান ডাউনলোড করার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন কিংবা কাউন্সিলের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। এখানে দেখুন, অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান ফর 2024-25 সেশন। এখানে দেখুন কয়েকটি বিষয়, যার মধ্যে একটি হচ্ছে কমেন্সমেন্ট অফ ক্লাস অফ সেমিস্টার 1। এক্ষেত্রে যদি বিদ্যালয় বন্ধ থাকে সেক্ষেত্রে অনলাইন মাধ্যমেই ক্লাস শুরু করতে হবে। রেজিস্ট্রেশন ফর্ম সাবমিশনের ক্ষেত্রে 1/6/2024 থেকে 30/6/2024। আবার লেট ফাইন দিয়ে 4/7 থেকে শুরু করে 10/7 পর্যন্ত রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করা যাবে। তারপর আছে প্রত্যেক বছরের মতো টিচার্স ডেটা সাবমিশন। এটি দেওয়া হয়েছে 25/6/2024-এর মধ্যে সাবমিট করতে হবে। তারপর রেজিস্ট্রেশন চেকলিস্ট 20/7/2024। চেকলিস্ট জমা দিতে হবে 31/7/2024-এর মধ্যে, অনলাইনে সাবমিট করতে হবে। এক্ষেত্রে রেজিস্ট্রেশন চেকলিস্ট সম্পূর্ণভাবে অনলাইনে সাবমিট করতে হবে, হার্ড কপি জমার কোনো ব্যাপার নেই। এই বছর থেকে প্রভিশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হবে, সেটি কাউন্সিলের নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে। সেটির তারিখ দেওয়া আছে 10/8/2024। সেমিস্টার 1 এক্সাম, এখানে কোশ্চেন পেপার, অ্যান্সার স্ক্রিপ্ট, ইভ্যালুয়েশন অ্যান্সার স্ক্রিপ্ট টু বি অ্যারেঞ্জ বাই দ্য স্কুল এখানে 13/9 থেকে শুরু করে 30/9/2024-এর মধ্যে করতে হবে। তারপর সেমিস্টার 1-এর রেজাল্ট আপলোড 31/10/2024-এর মধ্যে করতে হবে, তবে রেজাল্ট বিদ্যালয়কেই ঘোষণা করতে হবে। সেমিস্টার 2 কমেন্সমেন্ট 2024 নভেম্বর। সাপ্লিমেন্টারি এক্সামিনেশন অফ সেমিস্টার 1 এক্ষেত্রে ফেব্রুয়ারি 2025 নিতে হবে। সেমিস্টার 2 পরীক্ষা এক্ষেত্রে 3/3/2025 থেকে শুরু করে 18/3/2025-এর মধ্যে করতে হবে। তারপর সেমিস্টার 2 এর মার্কস এন্ট্রি, সাপ্লিমেন্টারি পরীক্ষার মার্কস এন্ট্রি, প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টের মার্কস এন্ট্রি এবং রেজাল্ট ডিক্লারেশন 14/4/2025 অর্থাৎ 14 এপ্রিলের মধ্যে করতে হবে। সেমিস্টার সিস্টেম চালু হওয়ার পরে ক্লাস 11-এর ক্ষেত্রে এইভাবেই ওয়ার্কিং প্ল্যান দেওয়া হয়েছে। এই তারিখ অনুসারে প্রত্যেকটি কাজ আমাদের সময় মতো করতে হবে। এরপর ক্লাস 12, এক্ষেত্রে কমেন্সমেন্ট অফ ক্লাস সেমিস্টার 3 মে 2025-এর মধ্যে শুরু করতে হবে। যদিও এই বছরে ক্লাস 12 সেমিস্টার অনুসারে হবে না, তাও এখানে সেমিস্টার 3-র ক্ষেত্রে বলা হয়েছে যে কমেন্সমেন্ট অফ ক্লাস সেমিস্টার 3 মে 2025। তারপর ডিস্ট্রিবিউশন অফ কোশ্চেন পেপার, ব্ল্যাঙ্ক অ্যান্সার স্ক্রিপ্ট, এইচএস প্র্যাকটিক্যাল এক্সামিনেশন, 11 রেজিস্ট্রেশন অ্যান্ড আদার ডকুমেন্টস থ্রু ক্যাম্প অফিস দেওয়া হবে 27/11/2024। ফর্ম ফিল আপ অর্থাৎ এনরোলমেন্ট ফর্ম ফিল আপ হবে 2রা ডিসেম্বর থেকে শুরু করে 16 ডিসেম্বর পর্যন্ত। লেট ফাইন দিয়ে 18 ডিসেম্বর থেকে শুরু করে 24 ডিসেম্বরের মধ্যে করতে হবে। এইচএস এক্সামিনেশন 2025-এর প্র্যাকটিক্যাল পরীক্ষা এবং ভোকেশনাল সাবজেক্টগুলির বিভিন্ন পরীক্ষা
2রা ডিসেম্বর থেকে শুরু করে 20 ডিসেম্বরের মধ্যে নিতে হবে। তারপরেই গত বছরের মতো প্র্যাকটিক্যাল প্রজেক্টের নম্বর অনলাইন মাধ্যমে সাবমিট করতে হবে। তার তারিখ দেওয়া হয়েছে 6 ডিসেম্বর থেকে শুরু করে 31 ডিসেম্বর। এইচএস পরীক্ষা 2025-এর অ্যাডমিট কার্ড দেওয়া হবে 19/2/2025 তারিখে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে 3রা মার্চ থেকে শুরু করে 18 মার্চ পর্যন্ত এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025-এর রেজাল্ট 10 জুনের মধ্যে পাবলিশ করা হবে। কাউন্সিলের ওয়ার্কিং প্ল্যানে এই সমস্ত বিষয়গুলি তারিখ সহ দেওয়া হয়েছে। এই ওয়ার্কিং প্ল্যানের পিডিএফ ডাউনলোড করার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেই লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবেন। কাউন্সিলের তরফ থেকে প্রকাশিত এই নোটিফিকেশনগুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।